আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি সাগনিক, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড লিটারেচার এবং আমরা পৌঁছে গেছি ঘাটশিলায়। কিন্তু কিভাবে এলাম তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তো তাহলে আগে চলুন কলকাতা থেকে শুরু করি। কিভাবে ঘাটশিলা পৌঁছলাম, রাস্তাঘাট কেমন ছিল এবং এই যে রিসর্টটাতে আমরা আছি আরণ্যক রিসর্ট, সেটা কেমন সেটাও দেখতে পাবেন। পুরো ভিডিওটার সঙ্গে থাকুন, পুরোটা দেখবেন। কিন্তু কথা বলে জানেন তো যে বাঙালি যারা বেড়াতে যেতে ভালোবাসে তাদের পায়ের তলায় সর্ষে ফুল। আমার ব্যাপারটা অলমোস্ট সেরকম। এই কয়েকদিন আগে গ্যাংটক থেকে ফিরলাম, এইবারে আবার সব ছোটোবেলার বন্ধুদের সাথে যাচ্ছি হচ্ছে ঘাটশিলায়। এইবারেরটা হচ্ছে রোড ট্রিপ, এবং রোড ট্রিপ ছেড়ে দিন, আমার এই XUV 500টা যাচ্ছে, তার সাথে একটা থার যাচ্ছে, মানে একদম ব্যাপারটা জমজমাট আর খুব এক্সাইটেড। মানে নিজের বন্ধুদের সাথে যেতে পারার একটা আলাদা আনন্দ আছে, সেটা তো থাকবেই। এখন সবাই ফ্যামিলি ম্যান, সেই কলেজ লাইফে বা স্কুল লাইফে শেষের দিকে সেই একা একা যাওয়ার ব্যাপারটা এখন আর নেই, কিন্তু তাও এক্সাইটমেন্ট পুরো দমে আছে। তো দেখ চলুন। আপাতত পৌঁছে গেছে হচ্ছে আমার বন্ধু ডোডোর বাড়ির নিচে। ডোডো যদিও এখনো নামেনি, এই ফাঁক থেকে একটু আগে মুখ বাড়িয়ে বলেছে দাঁড়া চাটা খেয়ে নামছি। অয়নজিতের থার্ডটা উপস্থিত এবং অয়নজিতের 5 বছরের কন্যা, তাকে আপনারা দেখেছেন। আমার একটা চিড়িয়াখানার উপর একটা ভিডিও ছিল, খুব সিম্পল ভিডিও ছিল, সেটাতে দেখেছেন। এবং এইটার কিন্তু স্টার অ্যাট্রাকশন হচ্ছে অয়নজিতের মেয়ে এই ট্রিপটাতে। এক এক করে আপনাদেরকে আলাপ করানো শুরু করি। বন্ধুদের সাথে পরে করাচ্ছি, তার আগে বন্ধুর বউয়ের সাথে করাই। ডোডোর ওয়াইফ, হ্যাঁ মানে পাশ থেকে দেখুন, এইদিকে অন্বেষা, ও আমার স্কুল লাইফেরই বন্ধু, অয়নজিতের ওয়াইফ, এবং এই হচ্ছে ওর মেয়ে। আর এই হচ্ছে আমাদের রসদ যাচ্ছে। এই পুরোটা কিন্তু নিলাম তুলেছে। দুটো বড় বড় প্যাকেটে চিপস নিয়েছে শুধু। ফিরবো যখন অন্তত 2 কিলো প্লাস। আপাতত কোনা এক্সপ্রেসওয়ে পেরিয়ে বম্বে রোডে উঠে গেছি। আমার গাড়িতে সবকটা মেয়ে আর ওইখানে 3টে ছেলে, মানে ওই বন্ধুরা শত্রু হলে যাওয়া হয়, 3টে ছেলে একটা গাড়িতে, আমি এখানে। কিন্তু আনন্দের কোনো কমতি নেই, তার কারণ হচ্ছে নিলাম কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ। মানে যদি আমি ঠিক সময় বলতে পারি, নিলাম একটা কমপ্লিট প্যাকেজ। কেন প্যাকেজ? আচ্ছা বাই দ্য ওয়ে, ঘাটশিলা হচ্ছে দলমা রেঞ্জের মধ্যে পড়ে। এই দলমা কথাটাকে মনে রাখবেন, প্যাকেজটা এর সাথে জড়িত, একটু বাদে বলবো। কলকাতা থেকে ঘাটশিলা যেতে মোটামুটি হচ্ছে 250 কিলোমিটার। সময় লাগা উচিত অ্যাপ্রক্সিমেটলি 6 ঘন্টা যদি ব্রেক নিয়ে চালান। আজকে কিন্তু হাইওয়েতে বেশ একটু জ্যাম ছিল, এখন একটু রাস্তাটা ক্লিয়ার। কিন্তু ঠিক মানে হাইওয়ে ড্রাইভ বলতে যেটা আপনি এনজয় করবেন, যে 80-100-এ নিশ্চিন্তে চালাবেন, সেটা পারবেন না। রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে, দেখলেই বুঝবেন। পৌঁছে গেছি কোলাঘাট, এবারে একটুখানি খেতে যাব। আর তার আগে একজনের কথা একটু বলি। কোলাঘাটের ওই যে থার্মাল পাওয়ার স্টেশনের যে 3টে বড় বড় চোঙ রয়েছে, সেটা দেখে আমাদের গাড়ির একজনের মনে হয়েছে ওটা কি কোনো ইট ভাটা। এবারে এই কথাটা কে বলতে পারে সেটা আপনারা গেস করে কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওগুলো দেখতে থাকুন, শিওর হয়ে যাবেন যে কে বলতে পারে। আচ্ছা, বন্ধুদের মধ্যে কিন্তু একটা ছোট ছোট কম্পিটিশন চলতেই থাকে। আমরা কিন্তু XUV-টাকে অনেকক্ষণ ঢুকিয়ে দিয়েছি, আর ওই অয়নজিতের থার্ড ঢুকলো জাস্ট এক্ষুনি। তাই রাউন্ড 1 মানে আপ টু কোলাঘাট XUV জিতে গেছে। কিন্তু
এসে গেছে আপাতত কফি, আর এই হচ্ছে আমাদের গোটা টিম। কফি টফি খেয়ে আর একটুখানি খাবারও খাবো, একটু ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে এক্সপ্রেস ধাবা, কোলাঘাট। আজকে আমরা শেরি পাঞ্জাবে আর যাইনি, ওইদিকে প্রচণ্ড ভিড় ছিল। পরে এর পরে রাস্তা আপনাদেরকে আরও বেশি করে দেখাবো, কেন খড়গপুর পার করার পরে রাস্তাটা কিন্তু খুব সুন্দর, সেটাকে মিস করবেন না। ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, আর আপাতত আমার হাতে হচ্ছে থারের চাবি। এইবারে গাড়িটা এক্সচেঞ্জ হলো, অয়নজিৎ চালাবে আমার এক্সইউভিটাকে, আর আমি অয়নজিতের এই থার। এখন চলেছে হচ্ছে খড়গপুরের রাস্তায়। রাস্তা ফাটাফাটি, মানে একদম খালি খালি রয়েছে। ঠিক পাশে হচ্ছে ডোডো আপাতত এক্সইউভিতে। দেখুন নিজেকে হারাচ্ছি, মানে নিজের গাড়িকে নিজেই বসে বসে হারাচ্ছি। এবারে আপনাদের সাথে একটুখানি ঘাটশিলা কিভাবে যাবেন যদি নিজের গাড়ি নিয়ে যান সেই ডিটেলটা একটু শেয়ার করি। আপনি যদি কলকাতা থেকে যান তাহলে প্রথমে আপনি কোলাঘাট যাবেন, কোলাঘাট থেকে খড়গপুর। খড়গপুর থেকে রাস্তাটা কি সেটাও বলছি একটু বাদে, কিন্তু তার আগে বলে রাখি যারা ট্রেনে করে যাবেন, দেখুন কলকাতা থেকে বেশ কিছু ট্রেন আছে এবং ট্রেনে কিন্তু 3.5 ঘন্টা মতন সময় লাগে। আমি ট্রেনের নামও আপনাদেরকে শেয়ার করব। খড়গপুর শহরটা পেরোনোর পরে আপনার গোল চক্কর পাবেন, মানে খড়গপুর শহরে ঢোকার মুখে। সেখান থেকে সোজা যাবেন বহড়াগোড়ার দিকে, দেখতে পাবেন বোর্ড দেওয়া আছে বহড়াগোড়া, নাগপুর সব একটা দিকে, সেই দিকে চালাবেন ঘাটশিলার জন্য। আর যদি কোনো ডাউট থাকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো গুগল ম্যাপস ইউজ করুন, তাহলে অনেক বেশি কনফিডেন্টলি চালাতে পারবেন, ভুল হওয়ার চান্সটা কমে যাবে। খড়গপুর পার হওয়ার পরে কিন্তু ল্যান্ডস্কেপটা কমপ্লিটলি বদলে গেছে, মানে এখন কিন্তু ফরেস্ট কভার অনেক বেশি রাস্তার দুদিকে। ইনফ্যাক্ট আমি এখন একটা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, আর তার সাথে সাথে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কাশফুল। পুজো যে আর মাত্র 3 সপ্তাহ, সেটা কিন্তু প্রকৃতি জানান দিচ্ছে। এখন চলেছে হচ্ছে আপনার খেমাশুলির জঙ্গলের মধ্যে দিয়ে, এত সুন্দর না কি বলবো। খড়গপুর শহরের একদিকে হচ্ছে লোধাশুলি, যে লোধাশুলির উপরে আমার ব্লগ আছে, আপনারা দেখেছেন এবং আপনাদের মধ্যে খুব পপুলার এবং বহু কমেন্টস আমি পাই, সো থ্যাংক ইউ। আর খেমাশুলির জঙ্গলটা খুব সুন্দর, যদিও লোধাশুলি আমার মতে বলে আরো বেশি গাঢ় জঙ্গল। খেমাশুলির জঙ্গল পেরিয়ে এবারে পৌঁছে গেছে হচ্ছে লোধাশুলির জঙ্গলে। আমার যে ব্লগটা ছিল সেটা লোধাশুলির জঙ্গলের ওই পার্টটা, মানে ঝাড়গ্রামের আরেকটা দিক থেকে। আর এইটা আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি। এর রুট তো অসাধারণ, দুদিকে জঙ্গল। আর ওই রাস্তাটা ছিল স্টেট রোড, তারও দুদিকে জঙ্গল। দুটো ব্লগই দেখবেন, মানে এইটাও দেখছেন, আরেকবার পরে লোধাশুলিটাও প্লিজ দেখবেন। রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে, মন ভরে যাবে। এত ভালো লাগছিল জানেন তো, যে গাড়িটাই থামিয়ে দিলাম আমি, এইখানে থারটাকে থামিয়ে দিয়েছি, ওরাও পেছনে থামিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার ভাই কাম আমার বন্ধু সৌনকের ওয়াইফ পৃথা, ওদের সবে বিয়ে হয়েছে 6 মাস। কেমন লাগছে রে? আর আমাদের সাথে এসে
খারাপ লাগলেও ভালো বলবে এখন আপাতত না কিছু না। ওরকম কোনো ব্যাপার নেই, ওরকম ব্যাপার থাকলে বলবো। যাই হোক, রাস্তাটা এত সুন্দর না, আপনাকে কি বলবো, পুরো দেখুন এই দিকটা পুরোটা জঙ্গল, একদম ডিপ ফরেস্ট। আপনারা যখন টিভিতে দেখেন না পশ্চিম মেদিনীপুরে হাতির দল এসছে ইত্যাদি, সেই সব কিন্তু। আর দেখুন এখন ওই দিক থেকে ভিডিওটাকে বানচাল করার জন্য চিৎকার করে যাচ্ছে, মিথ্যে কথা বলছে, এটা জঙ্গল নয়। যাই হোক, একটুখানি গল্প করি 5 মিনিট সবাই দাঁড়িয়ে, তারপরে আবার গাড়িতে উঠবো। একটু হলে জানেন তো ব্লগ করা আজকে খুঁজে যাচ্ছিল, টোটো এই গাড়িটা চালাচ্ছে, তো আমি গাড়িটা এক্সচেঞ্জ করলাম, অঞ্জিত আবার নিজের থারটাতে গেল। যেটা হয়েছে সেটা হচ্ছে আমি অঞ্জিতের থারের চাবিটাকে পকেটে নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ বাদে আমিও রিয়েলাইজ করেছি, ওরাও ফোন করেছে। আর অঞ্জিত স্কুল লাইফ থেকেই অঞ্জিতের মুখ চলে, এটা বেশি চলে, তো ভয়ঙ্কর একটা ভয় ছিল যে আজকে আমার কিছু একটা ঘটে যেতে পারে। রোদ্দুরের মধ্যে দাঁড়িয়েছিল বেচারা, হতে পারতো কিনা। আমি কোনো মতে ভয় ভয় একটুখানি মানে এইটুকুনি কাজ খুলে দিয়ে দিয়েছি, তাও আমাকে বলে যাচ্ছে ঠিক আছে মারবো না, কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারিনি। আপাতত টোটো চালাচ্ছে, এখন সকাল থেকে এই প্রথম আমি একটুখানি কমপ্লিট রেস্ট, রাস্তা দেখছি, এনজয় করছি, আপনাদের সাথে কথা বলছি, ভয় পেয়েছি, সব কিছু নিয়ে চলছে ভালোই। ঘাটশিলা যাওয়া, দেখি কতক্ষণে পৌঁছই, এখনো প্রায় 70 কিলোমিটার মতন বাকি। ঘাটশিলা পৌঁছতে আর 40 কিলোমিটার মতন বাকি। আমরা জানেন প্রথমে বন্ধুরা ভেবেছিলাম পুরুলিয়া যাব, কিন্তু পুরুলিয়া কলকাতা থেকে বেশ অনেকটা ডিস্টেন্স, বিশেষ করে অঞ্জিত অন্বেষার মেয়েটা ছোট, তো আমি তখন বললাম যে ঘাটশিলা গেলে হয়। ঘাটশিলা রাস্তাটা শুনেছি ভালো, সত্যি রাস্তাটা একদম ফ্যান্টাস্টিক, এবং যদি আপনারা উইকেন্ড ট্রিপ নিজেরা গাড়ি নিয়ে আসতে চান, ঘাটশিলা ক্যান বি আ পারফেক্ট ডেস্টিনেশন ফর ইউ। অন্তত রোড ওয়াইজ গিয়ে জায়গাটা কেমন সেগুলো আপনাদেরকে দেখাবো, সেগুলোর ওপরও ডেফিনেটলি বিচার করবেন, যেখানে থাকবো সেই জায়গাটাও দেখাবো, সব কিছু নিয়েই ডিসাইড করবেন। বাট অ্যাজ ফার অ্যাজ দ্য রোড জার্নি ইজ কনসার্নড, ইটস ফ্যান্টাস্টিক। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যদি ট্রেনে করেও আসতে চান তাহলেও কিন্তু 3 থেকে 4 ঘন্টার মধ্যে ঘাটশিলা পৌঁছে যাবেন। তো যাদের গাড়ি নেই তারা ট্রেনেও স্বাচ্ছন্দ্যে এসে যেতে পারেন। রাস্তাটা বেশিরভাগ জায়গাটা আপনি খড়গপুরের পর থেকে জঙ্গল 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 পাবেন, যেটা একটা অ্যাডেড বোনাস। কলকাতায় থাকলে আমরা তো আর সবুজটা দেখতে পাই না, চারিদিকে শুধুমাত্র কংক্রিটের জঙ্গল, এখানে সত্যিকারের জঙ্গলটা দেখতে পাবেন। একদিকে পাহাড়, এই প্রথম পাহাড়গুলো দেখা পেলাম অ্যাকচুয়ালি, আর তারপরেই চলে এলো হচ্ছে টোল প্লাজা। একদিকে আনন্দ, একদিকে দুঃখ, দুটো একসাথে সাইমালটেনিয়াসলি চলতে থাকে। আর টোটো যেরকম ভাবে 130-40-এ গাড়ি চালাচ্ছে, তাতে 160, তাতে মাইলেজও গেল, মানে মোদ্দা কথায় ডিজেলে লস। টোল প্লাজা তো ছেড়েই দিন, শুধু একটাই জিনিস পাও না, সেটা হচ্ছে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার এই আনন্দগুলো। কি বল অন্বেষা, মানে এইটা একটা বিশাল বড় ব্যাপার। তারা দেখবো দেখুন, ব্লগ করতে দিচ্ছে না, কি করবে, এমনিতে সাবস্ক্রাইবার নেই, তার মধ্যে এইভাবে আটকাচ্ছে। আর তার মধ্যে ওইদিকে দেখুন শাকচুন্নি হাসছে। আপনারা প্রতিবাদ করবেন প্লিজ। পৌঁছে গেছি হচ্ছে ঘাটশিলা শহরে। ঘাটশিলা শহর ইনফ্যাক্ট পার করে আরণ্যক রিসর্টে আমরা যাচ্ছি এখন। আরণ্যক রিসর্টটা হচ্ছে শহর থেকে একটু বাইরের দিকে, একদম সরু রাস্তাটা এক্ষুনি আপনাদের দেখাচ্ছি। দুদিকটাই জঙ্গল, পুরো জঙ্গল নয় কিন্তু। আর দূরে পাহাড়ও দেখতে পাচ্ছি, ফ্যান্টাস্টিক। এবং যেটা সবচেয়ে বড় পজিটিভ, প্রচন্ড গরম ছিল বাইরে, এখন বাইরে বৃষ্টিও পড়ছে। পাহাড় বা জঙ্গল যদি বৃষ্টি বা বর্ষাকালে আসেন তাহলে এমনি খুব সুন্দর হয়ে যায়। আর এইরকম জায়গায় বৃষ্টি পড়লে সন্ধ্যেবেলা ওয়েদারটা একদম জাস্ট জমে যাবে। আরণ্যক রিসর্টে পৌঁছতে গেলে আপনাকে
কিছুটা রাস্তা যেটা ওই একদম ওই বলছিলাম জঙ্গল জঙ্গল, একটা টাইমের পরে কিন্তু রীতিমতো জঙ্গলই শুরু হয়ে গেল। দু একটা ছোট ছোট গ্রাম ছিল, কিন্তু রাস্তাটা একটু ভাঙাচোরা, মানে আপনাদের যদি ছোট গাড়ি নিয়ে আসেন একটু আস্তে চালাবেন, কোনো প্রবলেম এমনিতে হবে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ভিউজ আর আউটস্ট্যান্ডিং। আমি আরণ্যক রিসর্টের ব্যাপারে শুনেছিলাম যে আরণ্যক রিসর্টটা মোটামুটি, কিন্তু খুব ভালো হচ্ছে তার লোকেশনটা, চারিদিকের ভিউটা খুব ভালো, সেটাই দেখছি এখন। পাহাড় দেখা যাচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে। পৌঁছে গেছি শেষ পর্যন্ত আরণ্যক রিসর্টে। এইদিকে রিসর্ট আমি জানি না, বোধহয় এইদিকেও রিসর্টটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পার্কিংয়ের জায়গাটা কিন্তু হিউজ, কিন্তু যেটা কথা সেটা হচ্ছে মাথার ওপরে টাটা রোদ্দুর, মানে এসি গাড়ি থেকে বেরিয়ে না প্রথমে মনে হলো কিছুক্ষণ জ্বলে গেলাম, জাস্ট একটু মানে রীতিমতো কষ্ট হচ্ছিল। বৃষ্টিটা আর হচ্ছে না, আর ভয়ঙ্কর রোদ। ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদেরকে রিসর্টে আমাদের রুমগুলো, আমরা টেন্ট নিয়েছি, লাক্সারি টেন্ট নিয়েছি যেগুলো এসি আছে, এসি ছাড়া এতে সম্ভব ছিল না থাকাও, অসম্ভব। বাট জায়গাটা আমার ভালো লাগছে। কেন ভালো লাগছে? চারিদিকে সবুজ, প্রকৃতির মাঝখানে দূরে ওখানে পাহাড় দেখতে পাচ্ছি, মানে ফ্যান্টাস্টিক, সেটিংটা কিন্তু ফ্যান্টাস্টিক। আর যেহেতু ঠিক বর্ষার পরে ঘন সবুজ। ভেতরে যাব। এই জায়গাটা কেমন অঞ্জি, জায়গাটা কেমন লাগছে? তুই আর কিছু দেখিসনি? দেখুন প্রত্যেকবার ডিস্টার্ব করছে, প্রত্যেকবার। আমি আপনাকে বলেছিলাম যে ওকেই দেখাবো এই পুরো ট্রিপেও, মানে ও বাই দ্য এন্ড অফ দিস ট্রিপ ও স্টার হয়ে যাবে। এনিওয়েজ ভেতরে যাই। রিসর্টের ভেতরে পৌঁছে গেছি। দেখুন এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এই টেন্টগুলো হচ্ছে আমাদের, প্রত্যেকটা এসি আছে, যেটা আগেও বলছিলাম। এই দিকটাতে পাহাড়। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে, ক্যামেরা সবসময় জাস্টিস করে না জানেন তো। এই দিকটাতেও পাহাড়, আর এদের কমপ্লেক্সটা বেশ বড়। এই দিকে সব টেন্টগুলো রয়েছে, আর ওই দিকে হচ্ছে কটেজগুলো বা সিমেন্টের ঘরগুলো। আমরা টেন্টই নিয়েছি, এসি টেন্ট, অসুবিধা হবে বলে মনে হয় না আমার। টেন্টের ভেতরটা আপনাদেরকে দেখাবো, চলুন তাহলে আমার সাথে। এই টেন্টটা আমাদের, মানে পরপর 4টে টেন্ট আমরা নিয়েছি, তো এই টেন্টটা আমাদের। দেখি আপনাদেরকে নিয়ে যাই ভেতরে তাহলে। টেন্টটার নাম্বার হচ্ছে T3। আপনাদেরকে টেন্টের ভেতরটায় নিয়ে এলাম। এইদিকে দেখুন একটা সিঙ্গেল খাট রয়েছে, আর এইদিকে একটা ডাবল বেড। তার মানে যদি 3 জনে আসেন নিশ্চিন্তে এটাতে থাকতে পারেন। ইনফ্যাক্ট 4 জন, মানে বাবা মা, দুটো ছোট বাচ্চা হলে ছোট বাচ্চাটা বাবা মার সাথে শুয়ে পড়লো, আর একটু যেটা বড় সেটা চাইলে এইটাতে আলাদা করে শুয়ে পড়তে পারে। ঘরে একটা টিভি রয়েছে, ওইদিকে একটা লয়েডের এসি রয়েছে এই ঘরে, স্টেবিলাইজার্স রয়েছে, দুটো বসার চেয়ার রয়েছে, আর এখানে একটা দেখতেই পাচ্ছেন একটা জিনিসপত্র রাখার টুকটাক জায়গা রয়েছে। যেটা ভালো লাগলো আমার দেখে সেটা হচ্ছে দেখুন এইখানে ওয়াশরুমটাতে এইদিকে আসার আগে এখানে একটা আলাদা করে একটা চেঞ্জিং এরিয়া রয়েছে, হুইচ ইজ গুড। এই জায়গাটা নিয়ে তারপরে এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন, গিজার রয়েছে, যদি শীতকালে আসেন এইসব জায়গায় বেশ ঠান্ডা হয়, এখন যেরকম বেশ গরম এই দিকটাতে। বাথরুমটা পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, তাই নয় কি? তাহলে কেমন লাগলো বলুন এই এপিসোডটা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ঘাটশিলা ঘোরা কিন্তু এখনও বাকি। ঘাটশিলার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা পরের এপিসোডগুলোতে আসছে, তার সাথে জামশেদপুর শহর এবং দলমা পাহাড়ে যাওয়ার প্ল্যান আছে। তাই ডেফিনেটলি এই সিরিজটাই কিন্তু মিস করবেন না। ততক্ষণ অবধি টাটা, আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন।